জ্যামের ভিতর দিয়ে রেডি পিকআপে ভালো আগায় যায় আর ওয়ানের সাথে ভালো পাল্লা দিয়ে আমি চলে যাই। বড় বড় গাড়ি চালাই, যত হায়ার সিসি আছে বাংলাদেশি সব চালাই। Hello everyone, it's me Radun Islam. Welcome to the Rider Vibes YouTube and Facebook page. So কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমার সে পঙ্খিরাজকে নিয়ে করবে একটু রাশ টানাটানি। আমার পঙ্খিরাজ সে আগের মতো খেলতে পারে কিনা একটু চেক করব। আজকে কি 300 ফিটে মামারা আছে? 300 ফিটে মামারা থাকলে তো সমস্যা। এই সে আমার মোস্ট ফেভারিট একটা রাস্তা। এই রাস্তায় আসলে একদম মনটা পুরো ফুল ফ্রেশ হয়ে যায়। আমার পিছে পিলিয়ন আছে, আর পিলিয়ন না থাকলে আমি স্পিডটা আরও কিছু বেটার পাইতাম, বাট নো সমস্যা। জিক্সার হিসাবে এটা আমি বহুত এনাফ পাচ্ছি, উইদাউট নো মডিফিকেশন, নো ইঞ্জিন মড। টপ স্পিড আপনারটা এটা আরো বেটার পাওয়ার কথা, আরো বেশি পাওয়ার কথা তো, বেশি পালু আর ওঠে না তো, আমি তার কম চেষ্টা করি। সার্ভিস কয়টা দেওয়া হয়েছে এটাতে? 3টা পার হয়েছে। কত কিলো চলে? 10 আমার সামনে তো বাইরে যাচ্ছি না, সব বিসির মধ্যে হলে আমি তাকে ধরে এলাম। হ্যাঁ আসেন। আঙ্কেলের হান্টারের সাথে আমার জিক্সারের একটা রেস। আঙ্কেল রেডি পিকআপ চেক করতেছে। চাচা বুঝাই দিছে যে রয়্যাল এনফিল্ড এটা অ্যাকচুয়ালি অন্যান্য বাইকের মতো না। কাকা মনে হয় অনেক বাইক প্রেমী নাকি? বাইক প্রেমী কাকা? আমি বড় বড় গাড়ি চালাই, যত হায়ার সিসি আছে বাংলাদেশি সব চালাই। আর একটা শখ আছে হলো নিয়েরে, যে ওই গাড়িটা আসবে নাকি আমাদের পাইছে থাকাকালীন নাই ওই কিনবো। টাম টাম পাশে টামটা কিনবো। টাম, এটা তো নামও শুনি নাই আমি। সেই গাড়ি তাই? এই ক্রুজার বাইক। কত সিসি? ওটা হলো না 650 আছে। 650 আসতে পারে তাহলে, কারণ আস্তে আস্তে সিসি আপডেট হচ্ছে না। এখন আর একটা গাড়ি দেখলাম হুন্ডার 750 সিসি। হ্যাঁ গাড়িটা দেখতে এত সুন্দর লাগলো না, চাকাটা বেশ আমার চেয়েও মোটা, অনেক মোটা। সে বলছে, আমি বললাম যে ভাই আনছেন কিভাবে? সে বলছে আমি জাপান থেকে সরাসরি ইম্পোর্ট করি। আচ্ছা, ওটা অনেক আগে নিছে, এখন লিমিট দিয়ে দিচ্ছে। না আগে আগে যারা নিয়ে আসছে তাদের তো কোনো সমস্যা নেই। না আগে যারা নিয়ে হ্যাঁ 1200 সিসির মোটরসাইকেলও আছে এখনো। হ্যাঁ, হায়ার সিসির গাড়ি চালিয়ে একটা মজা কিছু নেই, মানে ছোটোখাটো ঝুই ঝামেলাগুলা করে না। আমি তো এই যে জ্যামের ভিতর দিয়ে রেডি পিকআপে ভালো আগায় যায় আর ওয়ানের সাথে ভালো পাল্লা দিয়ে আমি চলে যাই। না এটা রেডি পিকআপ ওগুলোর থেকে অনেক মাছ বেটার আছে। রেডি পিকআপ হেভি, 3 নম্বরে টান দিলে একবার 2তে এটা কত হিট করছে? 2 নম্বর গিয়ারে কত হিট করছে? কালকে আমি একবার এটা চেক দিছিলাম, হলো আমি একটু ডাউন জায়গায়, ওখানে 80 পাইছিলাম। তো এইখানে মনে হয় আমার মনে বলতে যত সম্ভব মনে হয় 60 কাছে। না আমারটা আবার এই 66 একদম লক হয়ে যায় এটাতে। তো লক হয়ে গেল, তারপরে 3 নাম্বার দিয়ে দিলাম, এই যে আমার ওই বাড়ি দিছিল, হালকা বাড়ি দিছিল। আমি পরে 3 নাম্বার দিই। এটা আবার 10,000 টাকা এটা মাইলেজ কত দেয় এই হান্টারে? আমি এই লনে চালান 39 পাই। 39 মাইলেজ এটাতে? অনেকে তো বলে যে মানে 25। আমি বাড়ি থেকে
ফুল ট্যাঙ্কি তেল করে নিয়ে আসলাম চুয়াডাঙ্গা থেকে। এসে কাপ তেলে এসে তেল ভরলাম, আমার তাতে আমি পালাম হইলো 39 শান্তি লঙে। লং এ একটা মাইলেজ বেটার পাওয়া যায়। ইয়েতে যায় এই দুকালে আমি 30-এর উপর পাই, 32 পর্যন্ত পাই এটাতে এখন। কি তা আমি জানি না, লোকের গাড়ি আমার গাড়ি আমি সাশ্রয় পাইছি তাই জানি। না যাক, কারণ সবার চালানো আবার এক না, সবার চালানো এক না, সবাই আবার মাইলেজও পায় না। হ্যাঁ হ্যাঁ, আর আরেকটা জিনিস, আমি গাড়ি টোটাল 7টা কিনেছি, জি। সব নতুন গাড়ি কিনে তাহলে 3 মাস 4 মাস 10,000 কিলো যাই হয়ে যায়, ওর ভিতরই বেশি চালায়। আবার আরেক গাড়ি কিনবো না। কাকা কিছু মনে করেন না, আমাদের ক্যামেরাটা অন ছিল। সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে কাকা, আসি। আসসালামু আলাইকুম। ও ভাই চোস, ঠিক আছে না? Expression। না, এটা কইস না যে এটা আমি, ওয়াও কইস। তোর ট্যাগ কইরা দিমু, যা তোর ট্যাগ কইরা দিমু। এই তো, ইউ এটা কি নীলা মার্কেট না? এটা নিলাম আর কি। তাই এটা নতুন আসছি তো, এখানে নীলা একটা মার্কেট দিয়েছিল, তারপর থেকে এটার নাম হয়ে গেল নীলা মার্কেট, আর বাড়তি কিছু বললাম না। টেক মাই রেকর্ড। আমি আসছি, আমি জানি এখানে নীলা মার্কেট হওয়ার কারণটা কি। মনে করেন এখানে নীলা নামের একটা মেয়ে আছিল, আচ্ছা মনে করেন সে ভাড়া দিত, ভাড়া দিত কি দিন বাসা ভাড়া দিত? না,